আজকের ভিডিওটা স্টার্ট করলাম নন্দাই আর বৌদির দুষ্টু মিষ্টি আর কি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10:30টার মতো। ভিক কিন্তু স্কুলে চলে গিয়েছে, যেহেতু এক্সাম চলছে তাই কিন্তু একটু তাড়াতাড়ি করে পাঠাচ্ছি। তারপরে এই যে এখন জামাইবাবু বের হবে অফিসের জন্য, তো তার সাথে একটু বসি আর কি ঠাট্টা করে নিলাম। যদি রান্নাঘরে যাই তাহলে তো কাজ শুরু হয়ে যাবে, আর কাজ তো সারাদিন আছে, তার মাঝখানে একটু আর কি ঠাট্টা এইটুক না করলে কি আর জীবন চলে। যাই হোক, জামাইবাবু যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলাম আমি আমার অফিসে, মানে রান্নাঘরে। তো ওই আজকেও কিন্তু ওই 2 রকমের মাছই রান্না করছি এখানে চিংড়ি মাছ আর করছি চাপিলা মাছ। আজকের যে 2 রকমের মাছ দেখছো না, মা কিন্তু কালকে এই 2 রকমের মাছ এনে রেখেছিল আজকের জন্য, যার জন্য কিন্তু সকাল সকাল ননদ 2 রকমেরই মাছ কেটে বেছে রেডি করে দিল আমাকে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারলাম। আর আজকেও কিন্তু এই চিংড়ি মাছটা করছি এই ওলকচু দিয়ে। আলু পেঁয়াজ তো পড়বেই, তার সাথে ওলকচু এর আগের দিন করেছিলাম, খুবই ভালো লেগেছিল সবার, তার জন্য আবার করছি। এই ওলকচু দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু রান্না করলে আমার যে জ্বালা হয় কি আর বলবো। সবাই বললাম তাই বলে কিন্তু সবাই খায় না, যে ভালোবাসে সে খুবই ভালোবাসে, আর যে খায় না সে পাতেও নেবে না। যেমন আমার বর, ভাস্তি, আমার ছেলে, এরা 3 জন একজনও কিন্তু এই ওলকচুটা পাতে নেয়, যার জন্য আমি যখন এই চিংড়ি মাছটা বানাই না, তারপরে আমাকে আবার ওলকচুগুলো বেছে বেছে ওদেরকে দিতে হয়। বরেরটা তো তুলেই রাখি, 2বারেরটাই আমি তুলে রাখি যার জন্য, আর ভাস্তিকে দেওয়ার সময় বেছে বেছে দিই যাতে এই ওলকচুটা না পড়ে। এদিকে আবার দেখো, মা কিন্তু চিংড়ি মাছ খায় না, কিন্তু যদি কচু দিই না তাহলে কচু আর ঝোলটা কিন্তু খায়, যার জন্য আর বিশেষ করে দিয়ে থাকি। মানে এমন কিছু আইটেম নেই যেটা আমাদের বাড়িতে বানালে সবাই খাবে, কোনো ঝামেলা হবে না, এরকমই হয়। আচ্ছা, আমি ছাড়া আর কার কার এই প্রবলেম ফেস করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। যাই হোক, চলো এখন আবার রান্নায় ফিরি। তো দেখো, এদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে কিন্তু জিরা তেজপাতা তেলে দিয়ে এই যে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম, তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাঝখানে আবার চিংড়ি মাছটা দিয়েছিলাম, আসল যেটার রান্না সেটাই দিতে ভুলে গিয়েছি। না ওটা দিয়েছি। তো ওটা দিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো খুব একটা বেশি কিন্তু এখানে ঝোল দিব না, যেহেতু 2 রকমের মাছ আছে না, তাই হয়ে যাবে। আর এদিকে দেখো, ভেন্ডিটা ভাজা করবো, তাই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর লবণ হলুদটা প্রথমেই দেবো না, কারণ ভেন্ডি থেকে একটা জল বের হয়, আর ওটা থাকলে ভালো লাগে না, তার জন্য আমি কি করি, একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে লবণ আর হলুদটা দিয়ে। আর এদিকে দেখো, চিংড়ি মাছটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এই গুঁড়ো গরম মশলাটা কিন্তু বাড়িতে করা, তো খুব ভালো। কিন্তু এমনি প্যাকেটের যে গুঁড়ো গরম মশলাটা, ওটা একটু কেমন স্মেল হয়, ভালো লাগে না। আর এটা একটু গুঁড়ো করে রেখেছি, যখন মনে করো অসুবিধা আবার টাইম থাকে না, তখন এটা ব্যবহার করে। এই দেখো, চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি, আমি নামিয়ে নিলাম। কি দেখেই জিভে জল আসছে, তো সত্যি খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। আর এখন এই চাপিলা মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিলাম, আর ওদিকে দেখি কিন্তু ভেন্ডি ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, তাই ওটা নামিয়ে নিলাম। এই চাপিলা মাছটা ভাজতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। আমি কিন্তু 4 বারে এই মাছগুলো ভেজেছিলাম, যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই 4 বার দিতে হয়েছিল, কিন্তু না ভাজতে একদমই টাইম লাগেনি। জাস্ট দিয়েছি আবার উল্টে দিয়েছি, বেশি কড়া করলে তো ভালো লাগে না, এই হালকা হালকা ভাজাটাই ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তেলে দিয়ে দিলাম মেথি, তারপরে এটার মধ্যে পেঁয়াজ, আলু আর বেগুন দিয়ে দিলাম। এই দেখো, আমি আমার রান্না কিন্তু কমপ্লিটও করতে পারলাম না, অভিক সোনা এসে হাজির হয়ে গেল, কারণ ওর যেহেতু এক্সাম চলছে না, তাই কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর আসার সাথে সাথে আমি ওই যে আমার কোশ্চেন পেপার চাই, কি লিখেছে না লিখেছে, এটা না আমারও অভ্যাস ছিল। মানে আমি নিজে যখন এক্সাম দিতাম তখন বাড়িতে এসে কখন মেলাবো, অনেকে তো এটা ভয় পায়, কিন্তু আমি একদম উল্টো। আর আমার যতক্ষণ আমি এটা মেলাবো আমার ততক্ষণ শান্তি নেই। এটা আমি আমার ক্ষেত্রেও করতাম, আর এখন আমার বাচ্চার ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করি। যাই হোক, মিলিয়ে দেখি যে ঠাকুর করে সবকিছু ঠিকঠাক লিখে এসেছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা, কি করেছে না করেছে সেটা রেজাল্ট আসলে বোঝা যাবে। যাই হোক, থাকে সব কথা, কারণ একটা মাত্র এক্সামই দিল, এখন আরো অনেকগুলো এক্সাম বাকি আছে, সব কমপ্লিট হবে আর 1 মাস পরে রেজাল্ট আসবে। এদিকে দেখো, আমার সবজিগুলো পুরো ভাজা হয়ে গেলে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছিলাম, তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকের মাছটা করছি কিন্তু মানে সর্ষে বাটা দিয়ে, যার জন্য বেশি ঝোল করবো না, মাখা মাখা করে করছি। আর অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। এটা হলে মনে হয় কি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অবশ্যই এটা তাদের ক্ষেত্রে যারা সর্ষে খেতে ভালোবাসো, যেমন আমি তো সর্ষে খেতে ভীষণই ভালোবাসি। সর্ষে যেমনই আইটেম হোক না কেন আমার খুবই ভালো লাগে। এদিকে এটা সারতে পারলাম না, কি ওদিকে দেখি পার্সেলের জন্য ফোন এসে গেছে। তো দেখো, আজকে একটা পার্সেল চলে আসলো, তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো। আচ্ছা, তারপরে এসে গ্যাস টেস সব পরিষ্কার করে বাসনপত্র যা ছিল সব ধুয়ে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আমার এতগুলো কাজ কমপ্লিট। আর এই বাবু মশাই দেখো এখনো পর্যন্ত ড্রেস খুলে টিভির দিকে হা করে তাকিয়েছে। তারপরে আর কি, ওই যে আমার আবার চিল্লানি স্টার্ট। একটা বাচ্চার পিছনে কত যে চিল্লাতে লাগে, এটা একমাত্র একটা বাচ্চার মাই বলতে পারে। ওকে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।